বাচ্চাদের টিফিনে কি দিবেন ভেবে পাচ্ছেন না? এভাবে কিন্তু রান্না করে দিতে পারেন চিংড়ি মাছ দিয়ে পাস্তা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পাস্তার রেসিপি। চলুন শুরু করি। এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। যখন পানিটা একদম ফুটে উঠবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার পাস্তাটা একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে পানিটা সেকে নিব। চুলাটা অফ করে দিয়েছি এবং রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যান। চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম দুটোকে এখন নেড়ে চেড়ে আমি ভেঙে দিচ্ছি। এভাবে করে চেপে চেপে কিন্তু ভেঙে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই লোতে রেখেছি। লোতে রেখে এভাবে করে ভেঙে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিলাম। এ পর্যায়ে ফ্রাই প্যানে যে গরম তাপটা আছে তাতেই কিন্তু আমার এই ডিমটা নেড়েচেড়ে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এবং দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু নেড়েচেড়ে চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এ পর্যায়ে কিছুক্ষণ 3টি উপকরণই নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখেন খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। অবশ্যই লালচে করে এভাবে করে ভেজে নেবেন, নাহলে চিংড়ি মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। উপরে আমি দিয়ে দিলাম নুডলস মশলা। এটা আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন এবং হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এটা আমার ডিপে সংরক্ষণ করে রাখা টমেটো। নেড়েচেড়ে কিছুক্ষণ একসাথে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পাস্তা। আবারও আমি একসাথে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টেনে দেখলেই কিন্তু একদমই বুঝতে পারবেন না। স্টেপ টু স্টেপ ফলো করবেন। এখন আমি আবারও উপরে দিয়ে দিলাম নুডলস মশলা, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি কিন্তু আগেই মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে সবগুলো উপকরণ আবারও আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটো সসের সাথে মিশিয়ে নিব পাস্তাগুলো। এ পর্যায়ে কিন্তু আবারও অন্যরকম একটা কালার হয়ে যাবে, দেখবেন ভালোভাবে মিশানো হয়ে গেলে। দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। পরিবেশন করে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। পরিবেশনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোর সস। এভাবে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন।
সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি, কোনো রেসিপি ফলো না করে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।